তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করব তোমাদের সামনে, তো তোমরা দেখো ফার্স্ট রাউন্ডে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমরা সেই কাউন্সেলিংয়ের বা ভেরিফিকেশানের থ্রু তোমরা কলেজে অ্যাডমিশান কেউ কেউ নিয়েছো বা কেউ কেউ আপগ্রেডেশন জমা দিয়েছো। এবার অনেকে একটাই কমেন্ট করছো, দাদা আমার তো এই সার্টিফিকেট করা নেই বা ওটা সমস্যা হচ্ছে। তো দেখো, তোমাদেরকে আমি অনেক আগেই অনেক ভিডিও দিয়েছি, যেখানে আমি বলে দিয়েছিলাম তোমাদের কি কি সার্টিফিকেট বের করবে। তো সেগুলো যারা দেখোনি তারা দরকার হলে আরেকবার দেখে নাও, বাট এখন সময় খুবই কম আছে। তোমাদের এটাই বলবো, তোমাদের তো ফার্স্ট সিট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা 5,000 টাকা পেমেন্ট করেছো, তারপরে তোমরা এই যে এই প্রসেসে চলে এসছো ভেরিফিকেশানে। অলরেডি তোমাদের ভেরিফিকেশান হয়েও গেছে কারোর, আর 2 দিন বাকি আছে ভেরিফিকেশানের, 29 তারিখ পর্যন্ত ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশান। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের একটা রেস্ট্রিকশান বা নোটিশ বা অর্ডার দেওয়া আছে, তোমাদেরকে ডকুমেন্টস এই যেটা বলেছে সব ডকুমেন্টসই নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা ভাবলে যে আমি 10 মার্কশিটটা নিয়ে যাব না, বা দেখা যাচ্ছে আমি ডমিসাইল সার্টিফিকেট বেরোনো, তাহলে তোমার রাউন্ড ওখানেই ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের জন্য কড়া নির্দেশিকা, তোমাদের যা ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে সব কটা ডকুমেন্টস নিয়ে যাবে, দরকার হলে অরিজিনাল, তার সাথে জেরক্স করে। তো এটা হচ্ছে সবথেকে মেন যে টপিক। তো এখানে আমি আবারও বলে দিই কী কী ছিল তোমাদের ডকুমেন্টসের মধ্যে। 10th মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ডটা নিয়ে যাবে সরি 10 মার্কশিট, 12 মার্কশিট, ওসিআই সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, এসটিএসসি কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, টিএফডব্লিউ। এবার যার যেটা দরকার সে সেটাই নেবে, বাট এগুলো সবকটাই নিয়ে যেতে হবে। ওয়াইসিটা যাদের নেই তার লাগবে না, কাস্ট সার্টিফিকেটটা সবারই লাগবে। পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট তাদের এইমাত্র ওই পিডব্লিউডি সার্টিফিকেটটা নেবে, আর টিএফডব্লিউ যাদের আছে ছাড়। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানে খুব সমস্যা হয়, যদি কোনো ডকুমেন্টস তোমরা ভুল বা করে না যাও তাহলে তোমাদের ভেরিফিকেশান ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলে তোমাদের রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 পুরোটা ক্যান্সেল হয়ে গেল, তোমরা প্রথম 2টো রাউন্ডে বসতেই পারলে না। তো সেটার জন্য বলবো যাতে এই ভুলটা না হয়, এবং তোমাদের এই যে 31st তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসছে। তো তোমাদের অনেকেরই কমেন্ট এসেছিলো, দাদা আমার তো ফার্স্ট রাউন্ডে রেজাল্ট কলেজ আসেনি। তো তাদের চিন্তার কারণে তারা আশা করা যায় সেকেন্ড রাউন্ডে যদি ভালো কলেজ পেতে পারে। আর যদি তোমরা একটু ওয়েট করো তাহলে মপ আপে একবারে তোমরা কলেজ দেখতে পারো। তো সেটা একটু রিস্ক হয়ে যায়, বাট তোমরা যদি পারো সেকেন্ড রাউন্ডে যদি রেজাল্ট আসে তাহলে তোমরা সেখানে অ্যাডমিশান নিয়ে নেবে, এটা আমি বলছি আমার দিক থেকে। তো তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 31 তারিখে। তারপরে সেই একই প্রসেসে ভেরিফিকেশান, যাতে ফার্স্ট রাউন্ডে কলেজ আসেনি তারা দরকার হলে আবারও দেখে নাও এবং সব রেডি করে নাও, তোমাদের ডকুমেন্টসগুলো সব ঠিক আছে কি না। আর যদি দেখো এই যে ডকুমেন্টসের মধ্যে কোনোটা বাদ আছে, ইমিডিয়েটলি ডকুমেন্টসগুলো রেডি করে নাও, ইমিডিয়েটলি। আর যাদের রাউন্ড 2তে তারা তো ডকুমেন্টসগুলো সঠিকভাবে যত্ন সহকারে রেখে দেবে, এখানে যা যা ডিক্লারেশন দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবে। আর মেন যেটা সেটা হচ্ছে তোমাদের কলেজ আশা করা যায় সেকেন্ড রাউন্ডে মিলতে পারে এবং ভালো কলেজ পেতে পারো তোমরা। তো তোমাদের সেইভাবে তোমাদের যা যা ডকুমেন্টস সেগুলো সেই যারা ফার্স্ট রাউন্ডে আসেন তারা সেকেন্ড রাউন্ডে 5,000 টাকা পেমেন্ট করে রেজাল্টটা নিয়ে সেইভাবে কলেজে ভেরিফিকেশান করাবে। আর যারা ডাইরেক্ট মক আপে বসবে তাদের তো ওই 5,000 টাকাটা একবারে মক আপে দিতে হবে। তো এটাই ছিল। তো এটা ছিল আমাদের একদম ফুল কি কি তোমাদের করতে হবে বা সেকেন্ড রাউন্ডের জন্য বা তোমাদের কি কি নির্দেশিকা দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বললাম। তোমরা রেডি হও এবং ডকুমেন্টসগুলো তোমরা রেডি করো দরকার হলে। আর যারা করেছো তারা একবার দেখে নাও অন্ততপক্ষে।
ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না। তো এটাই বলার ছিল, রাউন্ড 2 এর রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা কি রেজাল্ট পেলে বা কোন কলেজ কোন ডিপার্টমেন্ট পেলে ফার্স্ট রাউন্ডে, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কোন রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে কোন কলেজ পেলে এবং কোন ব্রাঞ্চটা, তাহলে আমিও খুশি হব। তো এটাই ছিল আছে বলার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো এই বেসিক্যালি এই জিনিসটা জানার জন্য তোমাদের কাছে আমি ভিডিওটা নিয়ে আসলাম। এই যে বেসিক্যালি এই জিনিসটা, এটাই ছিল আজকের খুব বেস্ট টপিক। তো এটা সবাই একবার দেখে নাও দরকার হলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো টাটা।